হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ইলিশ মাছের পাতুড়ি। এই যে আমি ইলিশ মাছ ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এবার আমি ইয়াতে নুন হলুদ দিয়ে 10 মিনিট মাখাই রাখবো। যে আমি নুন হলুদ দিলাম, আর এবারে হলুদ দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রাখবো। এইভাবে দুপাশটা ভালো করে মাখাই 15 মিনিট আমি রেখে দেবো। ভালোভাবে আমি মাখাই নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। ইলিশ মাছের পাতুড়ির জন্যে মশলা আমি নিয়েছি এই চামচে 2 চামচ আমি সরষা, লাল সরষা আর সাদা সরষা নিয়েছি, আর 1 চামচ পোস্ত নিয়েছি। এটা আমি 15 মিনিট ভিজাই রেখে দেবো। তোমাদের যার যেমন মাছ থাকবে সেই হিসাবে তোমরা মশলাটা নিবে। আমি 2টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে যেমন ঝাল খাবে নিয়ে 15 মিনিট আমি ভিজাই রেখে এর ভালো করে পেস্ট করে নেব। এই যে আমি লাল সরষা, সাদা সরষা আর পোস্ত নিয়েছিলাম, সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহিন করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো একটু নুন, হলুদ আর একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো। এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই যে ভালোভাবে মেখে নেব। আর আমি 1 চামচ নারকেলের গুঁড়ি নিয়েছি, এটা দিয়ে ভালো করে মেখে নেব। এই যে একটু ভালো করে ফেটে নেব। এটা ছড়ানো 50 গ্রাম আমি দই নিয়েছি, দইটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু ফেটে নেব। ভালো করে একটু ফেটে নেবে, যত ফেটানো হবে তত ভালো লাগবে খেতে। এবারে একটু আমি সরষার তেল দিয়ে দেবো, আর সরষার তেল দিয়ে ভালো করে সরষাটা মিক্স করে নেব। খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব। এই যে এইভাবে একটু ভালো খুব সুন্দর স্মুথ একটা পেস্ট করব। পাতের পাতুড়ি করার জন্য আমি কলা পাতা নিয়ে নিয়েছি। এটা একটু তাই আমি গরম করে নেব, যাতে নরম হয়ে যায় আর ভালোভাবে ফোল্ড হয় মাছগুলো ধরে নিয়ে। এই যে এইভাবে তোমরা করে দেবে। চারিদিকটা একটু গরম করে দিয়েছি। এই যে কালারটা একটু মানে চেঞ্জ হয়ে গেলেই জানবে যে হয়ে গেছে। এভাবে আমি সবগুলো করে নেব। পাতাটা নিয়ে নিয়েছি ভালো করে। এবারে এতে আমি সরষা বাটাটা দিয়ে দেবো। এই যে এইভাবে আমি সব দিয়ে দেবো। এবার আমি মাছের পিসটা দিয়ে দেবো। এবার আরেকবার একটু দিয়ে দেবো এতে। যে এইভাবে আমি দিয়ে দেবো। এই যে সরষা বাটাটা দিয়ে আমি 2 সাইডটা ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি একটু সরষার তেল দিয়ে দেবো। ভালো করে এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এইভাবে, আর এইভাবে আমি ফোল্ড করে নেব। আর এই দিক থেকে করব, আর এই দিক থেকে করব, আর এইভাবে এভাবে করে আমি সুতো দিয়ে বেঁধে নেব। এই যে আমি সুতো নিয়ে নিয়েছি, এবারে সুতোটা দিয়ে আমি ভালো করে বেঁধে দেবো। এই যে এভাবে ভালো করে বেঁধে
এই যে এইভাবে আমি বেঁধে নিয়েছি, দুদিকটাই ভালো করে সুতো দিয়ে বেঁধেছি। এবার আমি সবগুলো করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইভাবে আমি সব তৈরি করে নিয়েছি। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে। এই যে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, আমি এইটা ভেজে নিয়ে করব। তোমরা চাইলে ভাপাই নিয়েও করতে পারো। আমি হালকা আছে সবগুলো দিয়ে দেবো। এই যে এভাবে সব হালকা আছে দিয়ে দেবো আর ঢাকা দিয়ে 15 মিনিটের মতো আমি রাখবো। ঢাকা দিয়ে আমি 15 মিনিট নেড়ে চেড়ে দেবো। এই যে আমি এবারে ঢাকাটা খুলে দেখব। এই যে কলা পাতাগুলো খুলে গেছে, তার মানে যে আমার রান্নাটা হয়ে গেছে। এবারে আমি অফ করে দেব, অফ করে আমি ঠান্ডা করতে দেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে খুলে দেখাবো যে কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি এটাকে বার করে দেবো। এই যে এভাবে আমি বার করে দেবো। দেখো এই যে ইলিশ মাছের পাতুড়ি আমার রেডি। দেখো কত সুন্দর হয়েছে, ভিতরটাতে মশলা ঢুকে গেছে। এভাবে তোমরা বানাও, খাও, আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদেরকে কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।